নমস্কার। আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো যে ভয় আসলে আপনারা কি করবেন? হঠাৎ করে ভয় আসলে কি করবেন? আমি কি করেছি? আর খারাপ লাগাগুলোকে কি করবেন? কিভাবে ডিল করবেন? দেখুন, ১ম এই বলবো আপনার ভয় আসছে, কতদিন ধরে আসছে? এটাকে লজিক দেবেন। আর ভয়কে কত পার্সেন্ট ভয় ভাবেন এটা আপনার ইচ্ছে। দেখুন, আমরা অ্যাংজাইটিতে ফেঁসেছি একমাত্র 1% ভয়কে আ মানে 100% ভেবেছি বলে। আমরা ১ম এই ফাঁদে পা দিয়েছি, অ্যাংজাইটিতে এই ভুলটি করেছিলাম। আজ আমরা এই ভুলটি আর করব না। আমাদের ভয় যখন আসে, একটু প্রচণ্ড আকারে ভয়টা চলে আসে। হঠাৎ করে চলে আসে। তখন আসে যখন তখন নিশ্চয়ই একটা আপনি ভয় পান। দেখুন ১০ মিনিট আগে হোক আর ৫ মিনিট আগে যেকোনো একটা থট আসে, থটকে আপনি ভয় পান এবং যে চোখে দেখেন তারপর আপনার ভয়টা শুরু হয়। ভয় লাগে আপনি কি করেন? ভয় পেয়ে যান। হয়তো কি করেন? একটা ডাক্তারবাবুর কাছে যেতে চান, চঞ্চল হয়ে ওঠেন, অস্থির হয়ে ওঠেন। আমি কি করেছি? ১ম ধাপে আমি নিশ্চয়ই খুব কষ্ট করেছি। ভয় আসলে অস্থিরতা করেছি, ছুটাছুটি করেছি, ডাক্তারবাবুকে ফোন করেছি, কষ্ট পেয়েছি। যখন রিকভার এর দিকে যাচ্ছিলাম তখন আমি কি করেছি? ভয় আসতো, ঠিক আমি কি করতাম ধরুন ০.৫ ঘন্টা সময় ভয়কে দিতাম। দেখি ভয়টা আসুক, আমাকে কি করতে পারে? একদম হাসি মুখে থাকতাম। দেখি কি করে? ভয় আসতেই পারে। আমি ভয়কে ভয় পাবো না। আর খারাপ লাগা আমার কতদিন ধরে লাগছে? আমার ৪-৫ বছর ধরে লাগছিল। আমার তো কিছু করতে পারেনি। আগামী ভবিষ্যতেও আমাকে কিছু করতে পারবে না। যদিও আমি ওগুলোকে ভয় পেতে থাকি, এভাবেই আমার সারাটা জীবন যাবে কিন্তু আমাকে কিছু করতে পারবে না। আমি সেটা বুঝে গেলাম। ধীরে, ধীরে কি করলাম? বই আসলে বইকে আসতে দিলাম। ভয়কে তাড়ানোর চেষ্টা করলাম না বা আটকানোর চেষ্টা করব না। ভয়কে কখনো আটকানোর চেষ্টা করবেন না। সেটা আটকেবে না। কিন্তু আপনি ভয়কে আসতে দিন। আসার পর আপনি কি করছেন দেখুন, আপনি আসার পর কতটুকু ভয় পাচ্ছেন সেদিকে একটু নজর দিন। আমার যখন ভয়টা প্রচন্ড আকারে আসতো, আমি একদম স্থির থাকতাম। একদম যে কাজে থাকতাম হাসি মুখে সে কাজগুলো করার চেষ্টা করতাম। আর করতে, করতে আমার অভ্যাস হয়ে গেল। আপনি ঠিক কিছুদিন কমসে কম ৪৫ দিন আপনি চেষ্টা করুন। শুধু চেষ্টাটা করে যান, দেখবেন দাঁতে দাঁত চেপে চেষ্টা করুন। দেখবেন সম্পূর্ণভাবে বেরিয়ে যাবেন। একবার চেষ্টা করুন, দাঁতে দাঁত চেপে চেষ্টা করুন। এতদিন তো আপনি ভয় পেয়েছেন। এবার একটু ভয়কে জয় করার চেষ্টা করুন। দেখুন না ভয়টা আসুক, আসলে পরে আপনি একটু ভয়কে ফেস করার চেষ্টা করুন। দেখুন ভয় আপনাকে কি করতে পারে। আমার ভয় আসলে আমি চ্যালেঞ্জ করেছি ভয়কে। দেখি ভয় কি করতে পারে। দেখলাম ঠিক ০.৫ ঘন্টা যদি আমি ঠিকঠাকভাবে হাসি মুখে থাকতে পারি, একদম অভ্যাস করতে হয় যে পারবেন না, 100% পারবেন। আমি পারি না। আপনি পারবেন। আপনি পারেন না বলছেন যখন আপনি পারবেন আপনাকে বলতে হবে। দেখুন না একবার চ্যালেঞ্জ তো করুন। আমি কি করেছি? ভয়কে চ্যালেঞ্জ করেছি। ০.৫ ঘন্টা দেখি ভয় কি করতে পারে। দেখলাম ১ম দিন যখন এভাবে পজিটিভ প্র্যাকটিস করা শুরু করলাম ধীরে, 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 ধীরে একটা সময় আমার এটা অভ্যাসে পরিণত হয়ে গেল। ভয় আসলে আমার কিছুই করতে পারে না। ভয় আসে, আমি যখন ভয়কে পাত্তা দিই না, ভয় চলে যায়। কিন্তু আপনারাও সেটা প্র্যাকটিস তো করুন। প্র্যাকটিস করলে খুব ভালো লাগবে। আমার জীবন থেকে ৫ টা বছর ভয় কেড়ে নিয়েছে। আর ভয়কে আমি প্রশ্রয় দেব না। যত গুরুত্ব দিবেন বাড়তে থাকবে। গুরুত্ব দিলে ভয় আপনি বুঝে যাবে আপনি ভয়কে যে ভয় পান। আপনি ভয় না পেয়ে একটু চ্যালেঞ্জ তো করুন। ভয়ের জায়গাগুলো ফেস করুন, চেষ্টা করুন। হঠাৎ করে ভয়টা আসে। এটা ভাববেন না যে anxiety আপনার শুধু কষ্ট। সবার সেম কষ্ট হয়। আমারও খুব কষ্ট হয়েছিল। আজ সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই যে আমার কেন anxiety হয়েছিল। কোনো আফসোস নেই, কোনো আক্ষেপও নেই। কারণ যা হয় সবকিছু ভালোর জন্য হয়েছে। আগামী দিনেও যা হবে সব ভালোর জন্যই হবে। মেনে নিন। যখন আপনি মেনে নিবেন দেখবেন খুব ভালো লাগবে। দেখুন anxiety যারা থাকে তারা এমনি 1% কে ১০০% ভাবে। এটা আপনিও জানেন আমিও জানি। তাহলে আমি জেনেই যেহেতু গিয়েছি যে আমি 1% কি ১০০% পাবে। আমি জানি তাহলে একটু মানে নরমাল ভাবে নেওয়ার চেষ্টা তো করতে পারি। চেষ্টা তো করুন। 100% নাই পারুন। চেষ্টা তো করতে পারুন। ধীরে, ধীরে পৌঁছাবো। কিন্তু 100% পৌঁছাবো। আমি ধীরে, ধীরে পৌঁছাবো। ঠিকঠাকভাবে জায়গায় গিয়ে পৌঁছাবো, 100% পৌঁছাবো। কিন্তু কি করতে পারেন? ভয় লাগতে পারে। ভয়কে আমি তাড়াবো না।
বই দেখিয়ে আমাকে কি করতে পারে? বইকে চ্যালেঞ্জ করুন। খারাপ লাগছে, খারাপ লাগাকে চ্যালেঞ্জ করুন। খারাপ তো আমার ৫ বছর ধরে লাগছে। আমার কি করতে পারছে? কিচ্ছু করতে পারেনি। ঠিক সবকিছু ঠিক আছে। আমি কি করতে পারি? আমার অমঙ্গল হয়ে যাবে। অমঙ্গলকে চ্যালেঞ্জ করুন। দেখুন না কি করে। একদম স্মার্ট ভাবে ডিল করুন। দেখবেন ধীরে, 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 ধীরে চলে যাবে। এটা দেখুন এমন একটা জিনিস আপনার সঙ্গে থাকবে, যে পাশে যে থাকবে সেও বুঝতে পারবে না আপনার যে কি হয়েছে। আমার যে anxiety হয়েছিল, আমাকে কেউ বুঝতে পারেনি। সবাই ভাবতো কি হয়েছে জানি, কেউ বুঝতে পারে আমি নিজেও বুঝতে পারছিলাম না। যখন আমি anxiety জিনিসটা যে anxiety সেটা বুঝতে পারলাম, ধীরে, ধীরে বেরিয়ে গেলাম। তো যারা বুঝতে পারছেন না সেটা anxiety, ততদিনই আপনারা কষ্ট পাচ্ছেন। যখন বুঝে যাবেন এটা একটা মানসিক সমস্যা, মেনে নিন। দেখবেন আমরা যে ভেবেছিলাম আমরা মারা যাবো, পড়ে যাবো, ভয় পেয়েছিলাম, সেগুলো কিন্তু আদৌ যে নেই। সবচেয়ে বড় খুশির খবর তো হচ্ছে এটাই যে সেটা একটা অ্যাংজাইটি, ছোট্ট মানসিক সমস্যা, সেটা সেরে যায়। অনেকজন বেরিয়ে গেছেন, আমিও বেরিয়ে গেছি। যারা, যারা ফাঁদে পা দিয়েছেন সবাই বেরোতে পারবেন। এখানে এতটা খারাপভাবে নেবেন না। যা হবে দেখা যাবে। যা হচ্ছে হোক। নরমাল ভাবে নেওয়ার চেষ্টা করুন। ভয়কে তাড়ানোর চেষ্টা করবেন না। ভয়কে আসতে দিন। এটাকে হ্যান্ডেল করুন, ফেস করুন। ধীরে, ধীরে ভালো লাগবে। খারাপ লাগছে, আপনার কি কারেন্ট গেলে খারাপ লাগে না? সেটাকে ওইভাবেই নিন। খারাপ লাগছে দেখি না কি হয়। যেকোনো মানুষেরই কারেন্ট গেলে গরম লাগে, খারাপ লাগে। এভাবে নরমাল ভাবে নেওয়ার চেষ্টা করুন। জীবনে ভালো থাকবেন। দেখবেন আমি একজন রিকভারি পেশেন্ট। আমি চেষ্টা করি এভাবে নেওয়ার জন্য। যতটুকু পারি চেষ্টা করি। আর সমস্ত শুধু anxiety নয়, সমস্ত সমস্যাকে একটু সিম্পল ভাবে নেওয়ার চেষ্টা করি। যখন নিতে পারি বা আপনিও পারবেন তো ভালো লাগবে। দেখবেন শুধু অ্যাংজাইটির সমস্যা নয়, যখন আপনি অ্যাংজাইটি থেকে বেরিয়ে যাবেন, জীবনের অনেকটা সমস্যা আপনি নিজে, নিজে হ্যান্ডেল করতে পারবেন। তখন দেখবেন আরো ভালো লাগবে, আরো ভালো লাগবে। আর অ্যাংজাইটি এমন নয় যে অনেকে বলে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। কে বলেছে শেষ হয়ে গেছে? কে বলেছে শেষ হয়ে গেছে? একটুকু শেষ হয়ে যায়নি। একবার ঘুরে দাঁড়ান, ভালো লাগবে। দেখুন আমি আপনাকে একটা জিনিস আজ বলি। আমার জীবন থেকে ৪ বছর দুর্গাপুজো চলে গিয়েছিল। আমি কক্ষনো আনন্দ করতে পারিনি দুর্গাপুজোতে। কক্ষনো না। বিশ্বাস করুন একজন রিকভারি পেশেন্ট হয়ে বলছি আনন্দ করতে পারিনি। কক্ষনো না। আমি নতুন জামাকাপড় পেলেও আমি খুশি হতাম না। আমার মনের মধ্যে কোনো আনন্দ ফিলিংস ছিল না। কিন্তু দেখুন আজ কত আনন্দ করছি। পুজো আসছে শুনে আমার খুব আনন্দ লাগছে। ঠিক আছে? যারা, যারা ফাঁদে পা দিয়েছেন, বুঝতে পারছেন যে anxiety, আপনারা কাছাকাছি কাউকে দেখান, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। যারা নতুন ফাঁদে পা দিয়েছেন, সুস্থ হয়ে যাবেন। আমার জীবন থেকে ৪ টি বার পুজো নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু দেখুন আজ অনেক গুণ বেশি ফিরে পেয়েছি। অনেক গুণ বেশি ফিরে পেয়েছি। আগে কিন্তু এমন হতো না। যখন আমার anxiety হয়নি, ততটা আমি আনন্দ পেতাম না। আজ যা পাই, তাহলে কি হলো? anxiety হয়েছিল, ভালোই হয়েছিল। সেটাকে আমি সিম্পল ভাবে নেই। ভালো হয়েছিল। আমার হয়েছিল, ভালো হয়েছিল। দেখুন সবাই একটু মেনে নিন। আরো ভালো লাগবে। দেখবেন আরো ভালো লাগবে। আমি একজন রিকভারি পেশেন্ট হয়ে বললাম, খুব ভালো লাগবে। সিম্পল ভাবে নিন। ভয় পাবেন না। দেখবেন এটা একটা ছোট্ট মানসিক সমস্যা, দেখালে সেরে যায়। দেখুন আপনার কাছাকাছি একজন সাইকিয়াট্রিস্ট কাউন্সিলরকে দেখান। দেখুন খুব তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যেতে পারবেন। খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবেন। আর যারা, যারা এই নতুন ফাঁদে পা দিয়েছেন, বুঝতে পারছেন সেগুলো anxiety, তাড়াহুড়ো না করে যেকোনো একজন সাইকিয়াট্রিস্ট কাউন্সিলর যোগাযোগ করুন। দেখবেন উনি সুন্দর করে লজিক গুলো বুঝিয়ে দেবেন, বেরিয়ে যাবে। অযথা ভয় পাবেন না, অযথা ভয় পাবেন না, বুঝছেন? পাবেন না। আমিও ভয় পেয়েছিলাম। কি হলো? লাস্ট অব্দি ওই তো বুঝতে হলো। ওই যে লাস্টে বুঝতে হবে। ১ম দিকেও বুঝে যেতাম, এতটা কষ্ট পেতাম না। তাহলে সেটাও ভুলে গেছি। যা হয় ভালোর জন্যই হয়। বুঝতে পারিনি কি হয়েছে? পরে তো বুঝেছি। আজ তো বেরিয়ে গেলাম। সাকসেস তো 100% সাকসেস হবেন। আপনিও হবেন, আমিও হয়েছি। সমস্যা নেই। কিছুতে ভয় পাবেন না। মানে স্থির থাকুন। আর কাছাকাছি একজনকে দেখান এবং বেরিয়ে যান। নমস্কার।